আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ডেলিভারি দেওয়া 1.5 পাউন্ড 3 ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক চুলায় তৈরি। সেই কেক ডেকোরেশন করতে ক্রিমে কালার মিক্সিং, ফুল তৈরি আর কেক ডেকোরেশনের শেষে কেক বোর্ডের ওজন বাদ দিয়ে কেকের ওজন সহ A to Z সব কিছু আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করছি। এরই মধ্যে আমি একটি কিচেন স্কেল নিয়ে কিচেন স্কেলের উপর মিক্সিং বোল ছাঁকনা দিয়ে দুটির ওজন মাইনাস করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আলতোভাবে চেপে হাফ কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ ময়দা। 1/4 কাপ করে 3 বার দিলে 3/4 কাপ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সাথে হাফ টি স্পুন পরিমাণ, পাশাপাশি 1/4 টি স্পুন পরিমাণ বেকিং পাউডার। তিনটির উপকরণ 110 গ্রাম এসেছে। অবশ্যই শুকনো উপকরণের মধ্যে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ময়দার মধ্যে অতিরিক্ত পরিমাণ গ্লুটেন থাকায় এতে করে আমাদের কেকটি স্পঞ্জি হতে অনেক বেশি বাধা প্রদান করে। এইবার শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি, আর অবশ্যই তিনটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবেন। অন্যদিকে রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম এইভাবে ভেঙে নিয়েছি। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নেবেন। আর এবার ইলেকট্রিক বিটারের স্পিড একেবারে লতে বা একে দিয়ে ক্লাউডি ভাব আসা পর্যন্ত কয়েক সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। আমরা জানি সচরাচর এক ডিম পরিমাণ 1/4 কাপ পরিমাণ চিনি ইউজ করতে হয়, সেক্ষেত্রে 1/4 কাপ করে 3 বার দিলে 3/4 কাপ যদি চিনি অ্যাড করে মিষ্টির পরিমাণটা বেশি হলে খেতে বাজে লাগবে। সেজন্য আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে এইবার ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণভাবে মিশে না যায় আর পারফেক্টভাবে ডিমের ফোমে পরিণত না হয়। তো 50-50 যখন বিট হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আর আমি সবসময় গ্রেট ফুডের ভ্যানিলা এসেন্স ইউজ করি। আজকে আমরা তেল ছাড়া ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করার পাশাপাশি ডিমের সাদা অংশ হলুদ অংশ একসাথে রেখে তারপর আজকের ডিমের পারফেক্ট ফোম তৈরি, আর সেই ফোমের সাথে শুকনো উপকরণ মিশিয়ে পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করে নিচ্ছি। আর দিয়ে দিলাম হাফ টি স্পুনের চাইতে আনুমানিক বেশি পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে এবার আবারও বিট করা শুরু করছি। ভালোভাবে বিট করার সময় এক পাশ থেকে মিক্সিং বোল এভাবে ঘোরাতে থাকবেন, অন্য পাশ থেকে বিটারটা ঘোরাতে থাকবেন, কিন্তু বিটার খুব জোরে সোরে কিন্তু ঘাটাঘাটি করা যাবে না। সব সময় কিন্তু আপনারা ডিমের ফোম তৈরির সময় অবশ্যই একটি ডিপ আর তেল পানি ছাড়া মানে শুকনো একটি পাত্রের মধ্যে ডিমের ফোম তৈরি করার চেষ্টা করবেন। ডিমের ফোম তৈরি করার সময় হাই স্পিডে কখনো বিটার স্পিড বাড়িয়ে দিয়ে তারপর ডিমের ফোম বা মেরাং তৈরি করবেন না। এতে করে ডিমের ফোমটা পারফেক্টভাবে হয়ে যাবে, কিন্তু চিনিটা আস্ত থেকে যাবে। কেকটা পরবর্তী সময় বেক করার পর উপরে থাকবে ভেজা ভেজা, ভেতরে হয়তো বা শক্ত হয়ে যাবে, অন্যথায় ফুলে চুপসে যাবে। অনেকেই বুঝতে পারে না ডিমের ফোমটা পারফেক্টভাবে হয়েছে কিনা। যখন বিটারের হুক থেকে কিছুটা বেটার উপরে এইভাবে ঢেলে দিবেন, ঢেলে দেওয়ার পরে কিছুটা সময় স্টে করবে আর পরে ডেবে যাবে, তখনই বুঝে নিতে হবে আমাদের পারফেক্টভাবে ডিমের ফোমটা তৈরি হয়ে গিয়েছে। আর মেক শিওর হতে হবে চিনি ডিমের ফোমের সাথে মিশে গিয়েছে। এবার শুকনো উপকরণটা 2 ধাপে দিয়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ কথা, যে এই কেকের বেসের ডিটেলস A to Z রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি, তাই আজকের ভিডিওতে কিছুটা স্কিপ রেখেছি। তো ভালোভাবে সময় নিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আমি অফ স্ক্রিনে যখন কেক তৈরি করি তখন কিন্তু অত স্লোলি মিশাই না, বিশেষ করে যারা নতুন তারা খুব বেশি সময় নিয়ে স্লোলি তারপর মিশিয়ে নেবেন। ভিডিওর খাতে হালকা ফাস্ট ফরওয়ার্ডে রেখেছি। তো এই তো ঠিক এইভাবে ফোল্ড এবং কাট মেথডে মিশিয়ে নেবেন। এবার দ্বিতীয় ধাপে দিয়েও মিশিয়ে নিচ্ছি। অনেকেই প্রশ্ন করেন ডিমের ম্যারাঙের সাথে শুকনো উপকরণ মেশানোর পরে পরবর্তী সময়ে পরিমাণে কেক বেটার কেন কমে যায়। এর অন্যতম কারণ হচ্ছে আগে থেকে পারফেক্টভাবে তৈরি করা ডিমের ফোম বা ম্যারাঙের সাথে খুব জোরে জোরে দ্রুত চেপে চেপে শুকনো উপকরণ মেশান, ফলে কেক বেটার আর ফোমটা চুপসে যায়, পরিমাণে কমে যায়। এই ভুলটা করা যাবে না। তাই আমারটি দেখতে পাচ্ছেন একেবারে কেক বেটার স্মুথভাবে রেডি, শুকনো উপকরণ ভালোভাবে মিশে গিয়েছে, কোনো প্রকার দানাদার অংশও নেই, আর কোনো প্রকার এক বিন্দু যে কমে গিয়েছে সেরকমও কোনো চান্স নেই, কারণ আমি ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নিয়েছি। আর যারা এই কাজ করতে করতে খুব বেশি অভ্যস্ত বা এক্সপার্ট তাদের কিন্তু এই ধরনের ভুল হয় না। বিশেষ করে এই ধরনের ভুল হয় তারা যারা নতুন নতুন এই সেক্টরে আসছেন তারা। এই তো একেবারে ঘন থকথকে একটা কেক বেটার স্প্যাচুলা দিয়ে আবার একটু চেক করে দেখলাম কোথাও শুকনো উপকরণ দলা পেকে আছে কিনা। এবার আবারও কিচেন স্কেলে 8 ইঞ্চ একটি মোল্ড দিয়ে সেই মোল্ড বা কেক টিনের ওজনটা মাইনাস করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 350 গ্রাম কেক বেটার। সচরাচর এক ডিম পরিমাণ 110 থেকে 15 গ্রাম কেক বেটার ধরে থাকি। তো এইখানে আমি 350 গ্রাম কেক বেটার নিয়ে আর
একটি মাত্র কাপ কেক হবে সেই পরিমাণ কেক বেটার আমি আলাদা করে নিয়েছি। মেপে নেওয়ার পরেও পরবর্তী সময়ে কিন্তু এই কেকটা 1.5 পাউন্ডের চাইতে বেশি হয়েছে, সেটা আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন। এইবার একটি টুথপিক দিয়ে যতটা সম্ভব চারপাশে ফ্ল্যাট করে দিচ্ছি, এতে করে অতিরিক্ত এয়ার বাবল বের হয়ে আসার সঙ্গে সঙ্গে কেকটি চারপাশে ফ্ল্যাট হতে সাহায্য করবে। অন্যদিকে গ্যাসের চুলায় একটি সসপ্যান প্রিহিট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারের স্ট্রেনার। এইবার কেক বেটার সহ দিয়ে 1 মিনিট হাই হিটে ঢাকা দিয়ে জাল করব। এরপরে চুলার জালটা লো আঁচের চাইতে একটু আঁচ বাড়িয়ে দিয়ে 25 থেকে 28 মিনিট পর্যন্ত বেক করব। যেহেতু স্পঞ্জ কেক নরম তুলতুলা আর ভিতরে ফাঁপা, তাই হতে খুব বেশি একটা সময় লাগে না। এই অবস্থায় সম্পূর্ণ ঠান্ডা করে তারপর আপনাদের সাথে স্লাইস করে শেয়ার করব। এই তো দেখতে পাচ্ছেন টুথপিক ক্লিন এসেছে, তার মানে আমাদের স্পঞ্জ কেক একেবারেই পারফেক্ট। এইবার চুলা থেকে নামিয়ে আমি সম্পূর্ণ ঠান্ডা করেছি আর স্লাইস করা সব কিছু গত ভিডিওতে শেয়ার করেছি। এইবার আমরা কথা বলতে বলতে সরাসরি চলে এসেছি কেক ডেকোরেশনে। কেক ডেকোরেশনের জন্য যেহেতু আমরা 8 ইঞ্চ মোল্ডে কেক বেক করেছি, তাই আমি 10 ইঞ্চ একটি বোর্ড নিয়ে এর মধ্যে কিছুটা আমি ক্রিম দিয়েছি, যাতে করে ডেলিভারির সময় কেক বেসটা সরে না আসে। পরিমাণ মতো সুগার সিরাপ, এরপরে ক্রিম দিয়ে যতটা সম্ভব চারপাশে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। অনেকেই প্রশ্ন করেন যে তাদের কেক কোথাও উঁচু কোথাও নিচু হয়। তার কারণ হচ্ছে দুটি। একটি হচ্ছে কেক লেয়ার অসমান বা আঁকাবাঁকা করে স্লাইস করা, দ্বিতীয়টি হচ্ছে খুব তাড়াহুড়ো করে কেক স্লাইসের মধ্যে ক্রিমটা অ্যাপ্লাই করা। ক্রিম দিতে যদি আপনারা উঁচু নিচু করেন বা কেকের স্লাইস যদি আপনাদের আঁকাবাঁকা হয়, তাহলে কেকটা পরবর্তী ডেকোরেশনের পরে উঁচু নিচু হবে, এটাই স্বাভাবিক। কথা বলতে বলতে দ্বিতীয় লেয়ারটাও দিয়েও বর্ডারে ক্রিম যতটা সম্ভব দিয়ে উপরেও এইভাবে ক্রিমটা দিয়ে আমি ভালোভাবে ডেকোরেশন আর স্মুথ ফিনিশিং নিচ্ছি। যেখানে অতিরিক্ত ক্রিমের প্রয়োজন ক্রিম দিচ্ছি আরও কিছুটা, আর যেখানে মনে হচ্ছে ক্রিম অতিরিক্ত হয়েছে সেখান থেকে কিছুটা ক্রিম সরিয়ে ঠিক এইভাবে কিছু ব্লু কালার উপরে টুথপিক দিয়ে কালারটা এইভাবে দিয়ে দিচ্ছি। এতে করে অতিরিক্ত কালারের প্রয়োজন হবে না। আর যতটা সম্ভব ব্রেড নাইফ দিয়ে আমি স্মুথ ফিনিশিং আনার চেষ্টা করছি। আর এই জায়গায় আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ডে রেখেছি। যারা নতুন তারা স্মুথ ফিনিশিং আনার সময় অবশ্যই একটু সময় ধৈর্য সহকারে স্মুথ ফিনিশিং আনার চেষ্টা করবেন। এই তো দেখতে পাচ্ছেন একেবারে স্মুথ একটা ফিনিশিং চলে এসেছে। আর অতিরিক্ত ক্রিমটা আমি সরিয়ে নিয়েছি। কেকে স্মুথ ফিনিশিং দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। অন্যদিকে একটি মিক্সিং বলে আমি কিছুটা ক্রিম নিয়েছি। বড় সাইজের একটি গোলাপ ফুল তৈরি করব, যে পরিমাণ তার থেকে একটু পরিমাণে বেশি ক্রিম নিয়ে এর মধ্যে ট্রান্সের অয়েল বেস কালার 1 থেকে 2 ফোঁটা দিয়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকে ইনস্টা হুইপ ক্রিম দিয়েই মূলত আমি এই কেকটা ডেকোরেশন করছি। আর আমার টোটাল আজকে ক্রিম লেগেছে 1.5 কাপের থেকে একটু কম। তো এবার ভালোভাবে আলতোভাবে মিশিয়ে পাইপিং ব্যাগের মধ্যে আমি ভরে নিচ্ছি ক্রিমটা। যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে ভরে নিচ্ছি। আজকের এই 1.5 পাউন্ড ভ্যানিলা কেক ডেকোরেশনের বেস তৈরি, কালার মিক্সিং, ফুল তৈরি যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। পাইপিং ব্যাগে ভরে অন্য একটি পাইপিং ব্যাগের মধ্যে 245 নাম্বার রোজ নোজেলটা দিয়ে আমি একটি গোলাপের স্ট্যান্ড নিয়ে উঁচু করে এইভাবে ক্রিম দিয়ে বেস করে দিলাম। যেহেতু আজ বড় সাইজের একটি মাত্র গোলাপ ফুল কেকের মাঝ বরাবর আর পাশে ছোট সাইজের ফুল দেব, তাই আমি গোলাপের স্ট্যান্ডের উপর কেক বেস উঁচু করে দিয়ে উপরে একটা ছোট কলির মতো দিয়ে এরপর আস্তে আস্তে এক একটা পাপড়ি শেষ হওয়ার পরে আরেকটি পাপড়ি এইভাবে আমি টেনে নিচ্ছি, উল্টা সির মতো শুরুতে টেনে নিচ্ছি। এরপরে পরবর্তী সময় এইভাবে উল্টা নিজের শরীরের দিকে নজলটা টানতে হবে। আর প্রত্যেকটা বার কিন্তু নজলের মুখটা অবশ্যই মুছে নিতে হবে। এই তো মাশাআল্লাহ, এরই মধ্যে কিন্তু আমাদের অসম্ভব সুন্দর গোলাপ ফুলটা তৈরি হয়ে গিয়েছে, যেটা এখন কেকের উপর এইভাবে বসিয়ে দেব। আর পাশে ফুলগুলি আমি সরাসরি বসাবো নজল দিয়ে, সেটাও শেয়ার করছি। আমার মনে হচ্ছে ফুলটা একটু বাঁকা হয়ে গিয়েছে, তাই টুথপিক দিয়ে একটু সমান করে দেওয়ার চেষ্টা করছি। এই তো এরই মধ্যে কিন্তু মাঝখানে ব্লু কালার হয়ে আর একটু ডিজাইন হয়ে গেল, যেটা দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে। এইবার সেমভাবে আমি 124 নাম্বার নজল দিয়ে সরাসরি এইভাবে ফুল করে নিচ্ছি। দুই পাশে দুইটা বড় সাইজের ফুল করব। প্রথমে আমি পাতা বা পাপড়ির মতো এইভাবে লম্বালম্বিভাবে টেনে নিচ্ছি। আর ফুল অনেকেই কিন্তু নতুন আছে যারা কিন্তু সরাসরি গোলাপের স্ট্যান্ডের উপরেও কিন্তু ফুল করতে পারেন না। তারা চেষ্টা করবেন খুব বেশি পরিমাণ প্র্যাকটিস করতে। প্র্যাকটিস করলে কিন্তু যে কোনো কাজ খুব সহজ হয়ে যায়। আর বেশি প্র্যাকটিস করলে যে কোনো কাজ আপনার হাতে চলে আসবে, আয়ত্তের মধ্যে চলে আসবে। এই তো এর মধ্যে কিন্তু আমি একটা ফুল করে আর একটা ফুল এইভাবে করে দিচ্ছি, যাতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আজকে মোটামুটি আপনাদের সাথে আমি একটি
ফ্লোরাল ভ্যানিলা কেক ডিজাইন শেয়ার করার চেষ্টা করেছি। আর মাঝে মাঝে আমি ইদানিং নজেল দিয়ে সরাসরি কেকের উপর এইভাবে বেস ছাড়াও কিন্তু ফুল তৈরি করি। এবার আরও দুটি ছোট ছোট ফুল করব। এরপরে আমি 104 নাম্বার নজেল দিয়ে আরও কয়েকটি ফুল সরাসরি আমি কেকের উপর করব। এই তো দেখতে পাচ্ছেন। এবার প্রথমে আমি একটি পাপড়ি আলতোভাবে টেনে এর পিছন থেকে অন্যটি টেনে দিচ্ছি। জোরে যদি চাপেন বা পাইপ করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের এই ফুলের এক একটা পাপড়ি বড় সাইজের হবে। যদি আপনারা ধীরে ধীরে চাপেন তাহলে প্রত্যেকটা ফুলের পাপড়ি ছোট হবে। এইভাবে প্র্যাকটিস করলে কিন্তু আপনাদের প্রত্যেকটা ফুল প্রত্যেকটা কাজ কিন্তু অনেক দারুণ হবে। এবার আমি কিছু কলির মতো করে দিচ্ছি, যদিও কলিগুলি আমার পারফেক্ট বা নিজের মনের মতো হয়নি। তো এই তো এবার আমি মাছ বরাবর ফুলের এইভাবে কিছু রেণু দিয়ে দিচ্ছি। ব্লু কালারের ক্রিমটা দিয়ে করে দিলাম। এবার সরাসরি দিয়ে দিচ্ছি 104 নাম্বার বা 2 নাম্বার, আমার এই মুহূর্তে মনে পড়ছে না রোজ নজেলটার নাম্বার কত ছিল, 2 অথবা 4, দুইটা থেকে হয়তো বা একটা হবে। সরাসরি এইভাবে ফুল করে দিলাম। ফুল করে দেওয়া হয়ে গেলে এবার আমরা পাতার শেপটা দিয়ে দিব। পাতার শেপের জন্য আমি কিছুটা ক্রিমের মধ্যে কিছুটা ইয়েলো ফুড কালার আর কিছুটা ব্ল্যাক কালার দিয়ে এই শ্যাওলা কালারটা করে নিয়েছি। এই কালারটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। তো একটি ছোট মিনি প্যালেট নাইফ দিয়ে পাতাগুলি করে নিচ্ছি আর সাথে কিছু সুগার বলও দিয়ে দেব। এতে করে আজকের এই 1.5 পাউন্ডের ফ্লোরাল কেকটা অনেক বেশি ভালো লাগবে। আসলে ফ্লোরাল কেক আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু ফ্লোরাল কেকের অর্ডার না আসলে করতে পারি না। কিছুটা দিয়ে দিলাম। এবার সুগার বল দিয়ে এবার আমরা কেকের ওজনটা আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই বলেন কেকের দাম এত বেশি কেন, বিশেষ করে হোমমেড কেক। আসলে কাস্টমাইজ কেকের দাম একটু বেশি হয়, বেকারির কেকের সাথে তুলনা করা একেবারে উচিত না। এইবার বোর্ডের ওজনটা আমি মাইনাস করে সরাসরি কেকটা বসিয়ে দিচ্ছি। আমরা জানি 450 গ্রামে 1 পাউন্ড, তাহলে 675 গ্রামে 1.5 পাউন্ড হলে এবার দেখতে পাচ্ছেন 1.5 পাউন্ড কেকের ওজন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আশা করি আজকে আমার কেক বেস তৈরি করা, ফুল তৈরি করা, কেক ডেকোরেশন, এমনকি কেকের ওজন সহ A to Z ভিডিও আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে। সব কিছু মিলিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত। ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।